জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কিন্তু উনি অভিযোগ করছেন অথচ প্রমাণ দিতে পারলেন না, তাহলে কিন্তু মানহানির মামলায় ওনার সাজা হবে। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। ক্রিমিনাল মামলাতে 2 বছর পর্যন্ত জেল হতে পারে, জরিমানা হতে পারে, এবং জেল জরিমানা 2 হতে পারে। আর যদি আমায় আঘাত করে তাহলে আমার পুনর্জীবন হয়। উনার তদন্ত হলে জেলে গেলে একদম পুনর্জন্ম না, একদম নবজন্ম হয়ে যাবে। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। ওনাকে খুন করতে গেলে উনি আত্মরক্ষা করার জন্য ততটাই করতে পারেন যতটা আত্মরক্ষার জন্য দরকার। এখানে ওনাকে তো কেউ খুন করতে যায়নি। জান, আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। পার্টির প্রধানের এমন ক্ষমতা দেয়া হয়নি যে সে কোনো তদন্তকারী সংস্থার কাজে বাধা দেবে। কোনো পার্টির প্রধানকে এমন ক্ষমতা দেয়া হয়নি যে তিনি কোনো পাবলিক সার্ভেন্টকে তার কর্তব্য থেকে কাজ করতে বিরত করবে। একজন সাধারণ চোর ডাকাতের যেরকম সাজা হয়, একজন মুখ্যমন্ত্রীরও সেরকম সাজা হবে। এবং এখানে মুখ্যমন্ত্রী যা করেছেন সেটা ডাকাতি। তুমি আমাকে জেলে ভরবে, আমি তোমাকে সারা পৃথিবীতে ভরে দেবো। ওটা যাদের ক্ষমতা থাকে তারা বলেন না, তারা করে দেন। ওনার কোনো কিছুর ক্ষমতা নেই, সেই জন্য উনি এরকম অনেক কথা বলেন। তার মানে একদম পাচাটা না হলে মুখ্য সচিব বা ডিজি, সিপি এইসব পদগুলোতে বসানো হয়। কয়লা পাচারের টাকা নাকি শুভেন্দু অধিকারী অমিত শাহকে দেন। প্রথমে জগন্নাথ চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে দেন, শুভেন্দু অধিকারী নিয়ে অমিত শাহকে দেন। এরকমটাই মন্তব্য করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাকি অনেক পেন ড্রাইভ আছে, তিনি সব ভান্ডা ফাঁস করে দেবেন। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম, কথা বলবো স্যারের সাথে। স্যার কি বলবেন? মমতা ব্যানার্জির কাছে যদি এরকম কোনো প্রমাণ থাকে, তো তাহলে উনি তো এটা প্রকাশ করতে পারেন, এবং যার বিরুদ্ধে অভিযোগ তার সাজার ব্যবস্থা হতে পারে। কিন্তু উনি অভিযোগ করছেন অথচ প্রমাণ দিতে পারলেন না, তাহলে কিন্তু মানহানির মামলায় ওনার সাজা হবে। মজা হবে স্যার, মানহানির মামলাগুলো তো অনেক লেন্দি হয়। মানহানির তো 2 রকম মামলা হয়, একটা সিভিল, যিনি মামলা করেন যেরকম ড্যামেজ চান আদালত যেরকম গ্রাহ্য করে, আর একটা ক্রিমিনাল মামলা হয়। ক্রিমিনাল মামলাতে 2 বছর পর্যন্ত জেল হতে পারে, জরিমানা হতে পারে, এবং জেল জরিমানা 2 হতে পারে। ভয়ঙ্কর কথা বলছেন। আমি একদম আইনের কথা বলছি। শুভেন্দু অধিকারী তো ব্যবস্থা নিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে 3 দিনের মধ্যে যদি উনি উত্তর না দেন, কার্যত আবার তিনি হাইকোর্টের দ্বারস্থ হবে, দরকার হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত তিনি যাবেন বলছেন। না, হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাবেন মানে হয়তো সিভিল যাবেন, কিন্তু ক্রিমিনাল মামলা করতে গেলে উনি যে নোটিশ পাঠিয়েছেন উত্তর না দিলে উনি যে কোনো ক্রিমিনাল কোর্টে গিয়ে মামলা করতে পারেন। তা আমি যেমন করেছি, ওই যে গৌতম কুণ্ডু এবং রোজ ভ্যালির যে কাগজ 365 দিন আমার বিরুদ্ধে মিথ্যে লিখেছিল, তো সে 12 সালে আমি মামলা করেছি। মামলাটা শেষ হয়ে এসেছে, এই তো 7 তারিখে ডেট ছিল, পরবর্তীকালে আবার 19 তারিখে ডেট পড়েছে। আমি বলছি, তাও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অভিষেক আমাকে মেসেজ করেছিল ওই দিন, যেই দিন রেড হচ্ছিল, আমি সেটা মিস করে গেছিলাম। তারপরে আমি আমার পার্টিকে বাঁচাতে আমার পার্টির ফাইল আনতে ছুটেছি। উনি পার্টিকে বাঁচানোর জন্য কি করবেন সেটা আমার ব্যাপার, কিন্তু একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন রেড করছে, সে কাজে গিয়ে উনি যে বাধা দিয়েছেন, আমি এখন তো একটা টিভি চ্যানেলে দেখছিলাম যে মমতা ব্যানার্জি এবং পুলিশের লোকেরা, ইডির লোকদের যে বাধা দিয়েছেন তার ভিডিও ফুটেজ তারা সুপ্রিম কোর্টে দিচ্ছে। একটা টিভি চ্যানেল দেখাচ্ছিল, এটা সত্য মিথ্যা আমি জানি না। কিন্তু সেরকম যদি ফুটেজ থাকে, তো তাহলে তো যে পুলিশের লোকেরা পুলিশ মন্ত্রীর সঙ্গে একই সঙ্গে ফাঁসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে এইটাতে চূড়ান্ত শাস্তি হতে পারে।
দেখুন, প্রথমত তো প্রমাণ লোপাটের জন্য শাস্তি হতে পারে, কগনিটিভ নন অ্যাভেলেবল। আবার যে পাবলিক সার্ভেন্টদের কর্তব্যে বাধা দেওয়ার জন্য, সেটাও কগনিটিভ নন অ্যাভেলেবল। অতএব এখানে কঠিন সাজাই হওয়ার সম্ভাবনা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাকে যদি কেউ খুন করতে আসে তাহলে কি আমি আত্মরক্ষা করব না? তো ওনাকে খুন করতে গেলে উনি আত্মরক্ষা করার জন্য ততটাই করতে পারেন যতটা আত্মরক্ষার জন্য দরকার। তো এখানে ওনাকে তো কেউ খুন করতে যায়নি। আমাকে জেলে পুরে দিলে আমি সারা পৃথিবীকে জেলে পুরে দিতে পারি। ওটা যাদের ক্ষমতা থাকে তারা বলেন না, তারা করে দেন। ওনার কোনো কিছুর ক্ষমতা নেই, সেই জন্য উনি এরকম অনেক কথা বলেন। উনি তো এটাও বলেন যে বাংলায় জিতে প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে ভারত থেকে বের করে দেবে। কোনো একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর এরকম কোনো ক্ষমতা আছে আমার তো জানা নাই। দেশের মুখ্যমন্ত্রী গেলেন, তার সঙ্গে মুখ্য সচিব চলে গেলেন, রাজ্যের ডিজিপি চলে গেলেন, মানে ব্যাপারটা কি? ব্যাপারটা দলদাসত্ব। কারণ যোগ্য লোক দেখে তো মুখ্য সচিব করা হয় না। এই যে মুখ্য সচিব করা হয়েছে তাকে কত সিনিয়রকে বাদ দিয়ে করা হয়েছে সেটা খোঁজ করুন, তাহলে কারণটা জানবেন। তার মানে একদম পাঁচাটা না হলে এই মুখ্য সচিব বা ডিজি, সিপি এইসব পদগুলোতে বসানো হয় না। নিজেই ফাইল আনলেন, নিজেই পথে হাঁটলেন কালকে, আবার নিজের পুলিশই ইডির নামে এফআইআর করলেন। এফআইআর তো করতে পারেন, কিন্তু আমি আরো একটা ধারার কথা বলছি। 211 ছিল আইপিসির, এখন 248 হয়েছে। তারা যে অভিযোগ করেছেন সেটা মিথ্যা প্রমাণিত হলে যারা মামলা করেছেন তাদের সাজা হবে। তো আমাদের রাজ্যে দেখা যায় না, অনেক তো মিথ্যে মামলা হয়। আমি করেছি। আমি যখন লালবাজার ডিস্ট্রিক্ট ডিউটি ছিলাম তখন একজন ডাক্তারবাবুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিলেন যে তার যে এফএসসিএস ডিগ্রি আছে সেটা জাল। এবং পরে তদন্ত করে যখন দেখলাম যে জাল নয়, যিনি মামলা করেছিলেন আমি তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছি। এই শুভেন্দু অধিকারীর এই যে মানহানি যদি ক্রিমিনাল মামলা হয়, তাহলে মমতা ব্যানার্জি 2 বছরের জেল হতে পারে। মুখ্যমন্ত্রী স্যার। দেখুন, আমাদের দেশের আইনে একমাত্র রাষ্ট্রপতি এবং রাজ্যপালের জন্য ইমিউনিটি আছে 361 নম্বর ধারা অনুসারে। তারা যখন পদে বহাল থাকবে তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল মামলা শুরু করা যাবে না। সিভিল মামলা শুরু করতে হলে নোটিশ দিতে হবে। তাছাড়া প্রধানমন্ত্রীরও এরকম কোনো ইমিউনিটি নেই, মুখ্যমন্ত্রী নয়, কোনো মন্ত্রীরও ইমিউনিটি নেই। অতএব একজন সাধারণ চোর ডাকাতের যেরকম সাজা হয় একজন মুখ্যমন্ত্রীরও সেরকম সাজা হবে। এবং এখানে মুখ্যমন্ত্রী যা করেছেন সেটা ডাকাতি। যে মুখ্যমন্ত্রী যেটা করেছেন সেটা সরকারি কর্মীদের কাজে বাধা দেয়া। মুখ্যমন্ত্রী যেটা করেছেন প্রমাণ লোপাটের কাজ করেছেন। অতএব তার তৃণমূল সুপ্রিমো হিসেবে যে কাজটা করেছি, তৃণমূলের চেয়ারপারসন হিসেবে আমার দলকে বাঁচিয়েছি। দেখুন, তৃণমূল কেন, কোনো পার্টির প্রধানের এমন ক্ষমতা দেয়া হয়নি যে সে কোনো তদন্তকারী সংস্থার কাজে বাধা দেবে। কোনো পার্টির প্রধানকে এমন ক্ষমতা দেওয়া হয়নি যে তিনি কোনো পাবলিক সার্ভেন্টকে তার কর্তব্য থেকে কাজ করতে বিরত করবে। বলছেন আমার ওই দিন পুনর্জন্ম হয়েছে যেদিন উনি ফাইলটা উদ্ধার করলেন। উনার তদন্ত হলে জেলে গেলে একদম পুনর্জন্ম না, একদম নবজন্ম হবে। হ্যাঁ, তো নতুন করে জন্ম হবে। যদি জেলে গিয়ে থাকতে হয় তখন তো আলাদা জন্মই হবে। আজকে কোর্টের মধ্যে হইচই, কিছু শোনা গেল না, কি ব্যাপারটা হলো? বিচারপতি তিনি উঠে গেলেন, আমি বলছি দুঃখজনক অবস্থা যে দেখুন, মরা লোকে ভোটারের নাম বাদ দিতে গেলেও লোক জড়ো করে বাধা দেওয়া হচ্ছে, তদন্তকারী সংস্থা গেলেও লোক জড়ো করে বাধা দেওয়া হচ্ছে, আদালতে শুনানি হবে সেখানেও যদি লোক জড়ো করে বাধা দেওয়া হয়, তাহলে যারা আজকে এটা করছেন তারা একদিন পালানোর পথ পাবেন না। তার মানে তারা লোকদেরকে ডেকে নিয়ে এসে ঝামেলা করিয়েছে। তো এটা তো কোর্টেরও কগনাইজেন্স নিয়ে যিনি মেসেজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। বিষয় চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের আইনমন্ত্রী, তিনি উপস্থিত কোর্টের মধ্যে, তার মানে কতখানি প্রভাব খাটানো হয়েছে কালকে।
না, আইনমন্ত্রী কোর্টে উপস্থিত থাকতে পারবেন না এরকম কোনো কথা নেই। উপস্থিত থাকতে পারবেন না এরকম কোনো কথা নেই। আচ্ছা, সেটাতে তার যদি কোনো ভূমিকা থাকে তার জন্য তিনি দায়ী থাকবেন। শুরু হচ্ছে খাদ্যমেলা চেটেপুটে সিজন 10। দেশ বিদেশের নানান খাবারের সম্ভার নিয়ে এই মেলা চলবে 8 থেকে 11 জানুয়ারি পর্যন্ত সন্তোষ মিত্র স্কোয়ারে। সময় দুপুর 12টা থেকে রাত 10টা।